এই বিষয়ে দেখে নেব আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের প্রতিবেদন। বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলায় দুটি দাবি ছিল: স্পিকারের এই সিদ্ধান্তকে খারিজ করুক কলকাতা হাইকোর্ট, দ্বিতীয়ত যতদিন এই মামলা চলবে ততদিন পর্যন্ত তার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশিকা জারি করুক কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও প্রথমে অন্তর্বর্তীকালীন সে স্থগিতাদেশের নির্দেশিকার শুনানি গ্রহণ করেছেন। গ্রহণ করার পর তিনি সেই আবেদন খারিজ করে দিয়েছেন। তিনি পরিষ্কার তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে আদালত মনে করছে না এমত অবস্থায় এক্ষুনি কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশিকার প্রয়োজন রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন নির্দেশিকার যে আবেদন, সেই আবেদনটিকে আদালত কোনোভাবেই গ্রাহ্য করছে না বা আদালত সে ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। তবে স্পিকারের সিদ্ধান্ত সঠিক না বেঠিক সেই বিষয়ে সব পক্ষ, অর্থাৎ সরকার পক্ষ, স্পিকার এবং মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামার প্রেক্ষিতে জবাবি হলফনামা জমা দেবেন শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। যে হলফনামা জমা পড়ার পরই আগামী ২৮শে জুলাই এ বিষয়ে মূল মামলার শুনানি শুরু হবে। এখানে বলে রাখা ভালো, অন্তর্বর্তীকালীন নির্দেশিকার বিষয়টি শুধুমাত্র চেয়েছিলেন আবেদনকারীর পক্ষ থেকে যে মূল মামলা শেষ না হওয়া পর্যন্ত স্পিকারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকুক, কিন্তু সেক্ষেত্রে আদালত কোনো রকম গ্রাহ্য করেনি। অন্তর্বর্তীকালীন নির্দেশিকার এই আবেদনটি গ্রাহ্য না হওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবার চিন্তা ভাবনা করছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। মূলত বিচারপতি কৃষ্ণা রাওয়ের যে রায়, সেই রায়ের পর্যবেক্ষণের পার্টগুলি, অর্থাৎ বিষয়গুলি, তিনি কোন কোন বিষয়টি পর্যবেক্ষণে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, কেন তিনি এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকার আবেদনটি তে কোনো রকম সাড়া দিলেন না, সেই বিষয়গুলি পর্যবেক্ষণ করবার পরই ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত গ্রহণ করবেন শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। এমনটাই জানা যাচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীর সূত্রে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।